আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাস নিজেকে একজন সাধু সন্ন্যাসী দাবি করে বলেন তিনি কোনো অপরাধ করতে পারেন না। এমনই তথ্য দিয়েছেন আলিফ হত্যা মামলার আইনজীবী ও চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী। চিন্ময় কৃষ্ণ বলেছেন উনি একজন ব্রহ্মচারী, উনি এই সমস্ত কাজ করেন না, এই সমস্ত কাজ ওনার দ্বারা সম্ভব না। উনি ওনার বক্তব্য উনি একজন ধর্মগুরু হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন। উনি সাধু সন্ন্যাসী, উনি কোনো অপরাধ করতে পারেন না, উনি এভাবে নিজেকে উপস্থাপন করেছেন। চট্টগ্রাম আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। ১৯ জানুয়ারি সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ জাহিদুল হক শুনানি শেষে এ আদেশ দেন। দেখা যাচ্ছে এই মামলার অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে, চন্দন কুমার ধরের বিরুদ্ধে উস্কানি দাতা এবং ইন্ধন দাতা হিসাবে দণ্ডবিধি আইনের ৩০২-১০৯ ধারায় চার্জ গঠন করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে সেই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে চার্জ গঠনের মধ্য দিয়ে। তা আমরা আজকে আদালতের যে চার্জ গঠন করেছে সেটাতে সন্তুষ্ট আছি, আমরা সংবাদদাতা বাদীপক্ষ সন্তুষ্ট আছি। শুনানিকালে চিন্ময়ের পক্ষে তার আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য তাকে নির্দোষ দাবি করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ এই আবেদনের বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালতে আমি সরাসরি বলেছি যে আমরা সাধারণ কোনো লয়াররা, আমরা সাধারণ মানুষ, আমরা সমাজের একজন মানুষ, কিন্তু আমাদের ড্রেস থাকে। সেই দিন আলিফের হাইকোর্টের যে আমাদের যে ব্যান, এটা এক্সেপশনাল, এটা কেউ পড়ে না। সে তার কোর্ট ড্রেস পরা অবস্থায় তাকে, এখন এখানে যারা আসামি তারা আমাদের প্রতিবেশী বলতে গেলে, আদালতে উল্টা পাশে তারা বসবাস করে, তারা জন্মের পর থেকে আদালতের কার্যক্রম আইনজীবী থেকে দেখে আসছে। অর্থাৎ তারা সুনির্দিষ্টভাবে আসামিকে চিহ্নিত করে পূর্ব পরিকল্পিতভাবে এই আসামি, এই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। এই মামলায় গ্রেপ্তার ৩০ জন আসামিকে সোমবার সকাল 9:45টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অভিযোগ গঠনের শুনানিকে কেন্দ্র করে সকাল থেকেই চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। আজকে আসামিদের পক্ষে আইনজীবী আসতে দীর্ঘক্ষণ লেট করেছেন। আমার মনে হচ্ছে উনি বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করার অপচেষ্টা রয়েছেন। ওনারা আসার আগে ওনাদের যে চিন্ময় কৃষ্ণ দাস, উনি প্রায় আদালতে 25 মিনিট বক্তব্য রেখেছেন এবং অন্যান্য আসামিগণ তারা 3 জন আদালতের কাছে তাদের পক্ষে বিভিন্ন বক্তব্য তারা উপস্থাপন করেছেন। আদালত শান্তিপূর্ণভাবে তাদের বক্তব্য শুনেছেন। রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আগামী 2 ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। পরবর্তী তারিখ 2 ফেব্রুয়ারি বাদী সাক্ষীর জন্য রাখা হয়েছে। তাফহিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।